নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু ভেজ ফ্রাইড রাইস এবং চিলি পনিরের রেসিপি। একদম রেস্টুরেন্টের স্বাদে চিলি পনির কীভাবে বাড়িতেই খুব সহজে তৈরি করে নেওয়া যায় সেই পদ্ধতিটাই আজকে এই ভিডিওতে শেয়ার করছি। রেসিপিটা যেমন সহজ তেমনই বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আর দেরি না করে এবার রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। চিলি পনির বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। ফুল ক্রিম, হাফ ক্রিম যে কোনো পনির এখানে আপনারা ব্যবহার করতে পারেন, তবে ফুল ক্রিম পনির দিয়ে অবশ্যই স্বাদটা বেশি ভালো হবে। প্রথমেই পনিরটাকে আমি বড় বড় কিউব পিসেসে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী পনিরটাকে ছোট অথবা বড় টুকরো করে কেটে নিতে পারেন। পনিরটা কেটে নেওয়ার পর একটা বড় বাটির মধ্যে আমি পনিরের টুকরোগুলোকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, মোটামুটি হাফ চা চামচ মতো নুন দিলেই হবে। সাথেই দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো অথবা সামরিচ গুঁড়ো, বাড়িতে যেটা হাতের কাছে পাবেন সেটাই দিতে পারেন। এটাও ওই হাফ চা চামচ মতোই দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ করে ময়দা এবং কর্নফ্লাওয়ার, মানে দুটোরই পরিমাণ সমান সমান নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো সয়া সস, সাথে দিচ্ছি 1 চা চামচ মতো রেড চিলি সস। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এরপর এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর জন্য বাটিটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি, তারপর এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, এতে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে যাবে। মেশানোর সময় চাইলে আপনারা একটু জলের ছিটেও দিয়ে নিতে পারেন। এরপরেই পনিরের টুকরোগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আমি এখানে পনিরগুলোকে শ্যালো ফ্রাই করছি, তবে আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন, অথবা একদম কম তেলেও ভেজে নেওয়া যেতে পারে। তো সমস্ত পনিরের টুকরোগুলোকে আমি আলাদা আলাদা করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে মশলা মেশানো বাটিটা রয়েছে, এই বাটিটার মধ্যেই একটু জল দিয়ে দেব এবং 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে গ্রেভিতে আমরা ব্যবহার করব। মানে বাটির গায়ে যে মশলাটা লেগে রয়েছে সেটা কিন্তু একেবারেই ওয়েস্ট করব না। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পনিরের টুকরোগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। চিলি পনির রান্নার ক্ষেত্রে এভাবে ভাজার পরে যেহেতু পনিরগুলোকে জলে ডুবিয়ে রাখা যায় না, সেই কারণে আপনারা চেষ্টা করবেন এখানে ফুল ক্রিম পনির ব্যবহার করার, তাতে পনিরটা হার্ড হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। হাফ ক্রিম পনির ভাজার পরে কিন্তু অনেক সময় একটু হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, পনিরগুলোকে ভালো করে ভেজে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর এই তেলটাই 1 টেবিল চামচ রেখে বাকি তেলটা আমি নামিয়ে নিয়েছি, কারণ বাকি গ্রেভিটা বানানোর জন্য আমাদের কিন্তু 1 টেবিল চামচ তেলই যথেষ্ট। তেলটা গরমই রয়েছে, তো এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রসুন কুচি, 1 চা চামচ মতো আদা কুচি, আর সাথে স্প্রিং অনিয়নের সাদা পার্টটা দিয়ে দেব 2 টেবিল চামচ মতো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এই সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেব। আদা রসুনটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। তারপর এটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। এগুলোকেও নাড়াচাড়া করে নেব মোটামুটি ওই 1 মিনিটের জন্য। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এবং একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো। তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ভিনিগার। আমি এখানে চিলি ভিনিগার ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল হোয়াইট ভিনিগার দিতে পারেন। 1 চা চামচ সয়া সস দিয়েছি, 1 চা চামচ রেড চিলি সস দিয়েছি, আর 2 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসের পরিমাণটা আমি একটু বেশি রাখলাম, কারণ এই রান্নায় কিন্তু আমি আর আলাদা করে কোনো মিষ্টি বা চিনি ব্যবহার করব না।
সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে 2 টেবিল চামচ মতো স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দিলাম এর মধ্যে, মানে স্প্রিং অনিয়নের গ্রিন পার্টটা, আগে হোয়াইট পার্টটা ব্যবহার করেছিলাম। তারপর আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল। যে বাটিটাতে আমি পনিরের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছিলাম ভাজার আগে, সেই বাটিটাতে যে মশলা লেগেছিল তার মধ্যেই 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার এবং 1 কাপ মতো জল দিয়ে আমি সমস্তটা ভালো করে মিশিয়ে সেই জলটাই এখানে ব্যবহার করেছি। এমনি জলও দিয়েছি, তারপরে আর একটু প্রয়োজন মতো জল দিয়ে দেবেন আপনারা। এই সময় গ্রেভিটা একটু টেস্ট করে অবশ্যই দেখে নেবেন, নুন মিষ্টি যা প্রয়োজন হবে টেস্ট ব্যালেন্সিংয়ের জন্য সমস্তটাই অ্যাড করে দিতে পারেন। তারপর গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ এটাকে আর গ্রেভিতে রান্না করার প্রয়োজন হয় না, মোটামুটি 1.5 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু যথেষ্ট। আর নামানোর আগে অবশ্যই একটু স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দিয়ে তারপর নামিয়ে নেবেন। আমি আজিনামোটো ব্যবহার করছি না, যেহেতু বাড়িতে বাচ্চারা থাকে, বাচ্চারা খাবে, তো সেই কারণে আমি ওটা স্কিপ করলাম। আপনারা চাইলে 1/2 চা চামচ মতো আজিনামোটো ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন অথেন্টিক চাইনিজ ফ্লেভারের জন্য। যাই হোক, আমাদের দারুণ সুস্বাদু চিলি পনির এখানে একদম রেডি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে আমি কড়াইটাকে এই বার্নার থেকে সরিয়ে নিচ্ছি, আর এই বার্নারে এবার আমি একটা বড় অন্য কড়াই বসিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য। পনির ফ্রাই করার পর যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলের থেকেই এখানে 3 থেকে 4 টেবিল চামচ মতো তেল আমি ব্যবহার করলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা আদা, রসুন, স্প্রিং অনিয়নের সাদা পার্টটা এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ। আদা এবং রসুন কুচি মোটামুটি আমি 1 টেবিল চামচ করে ব্যবহার করেছি, আর স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটা রয়েছে 2 টেবিল চামচ মতো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা যে যার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি লম্বা টুকরো করে কেটে রাখা গাজর এবং বিনস। মোটামুটি 1 কাপ করে বিনস এবং গাজর আমি এখানে ব্যবহার করেছি। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বিনস এবং গাজরটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। বিনস গাজরটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ মতো ক্যাপসিকাম কুচি, আর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ মতো মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, আপনারা যদি ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেন সেটাকে অবশ্যই একটু ভাপিয়ে এখানে ব্যবহার করবেন। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো। স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টিও দিয়ে দেবো এর মধ্যে, তবে কেউ চাইলে মিষ্টিটা স্কিপও করতে পারেন। বাঙালি স্টাইল ফ্রাইড রাইসে একটু মিষ্টি দেওয়া মাস্ট, তবে চাইনিজ ফ্রাইড রাইসে মিষ্টিটা না দিলেও কোনো অসুবিধা হয় না। এটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। তো আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এবার তৈরি করে রাখা ভাত এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। 1/2 কেজি বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে সেই চালটা দিয়ে আমি ভাত রান্না করে নিয়েছি। আর ভাতটা রান্না করার সময় অবশ্যই কিন্তু পর্যাপ্ত পরিমাণে নুন দিতে হবে। যাই হোক, সবজির ওপরে ভাতটা দেওয়ার পর এর মধ্যে আমি 2 চা চামচ মতো সয়া সস এবং 1 চা চামচ মতো রেড চিলি সস দিয়ে দিয়েছি। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় আমি পাত্রটাকে এভাবে টস করে মিশিয়ে নিচ্ছি, এতে ভাতগুলো খুব বেশি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তবে চেষ্টা করবেন ভাত রান্না করার পর একেবারে ঠান্ডা করে তবেই ফ্রাইড রাইসের জন্য ব্যবহার করতে, এতে ভাত কিন্তু ভাঙার চান্স খুবই কম থাকে। আমার কাছে সময় কম ছিল, সেই জন্য আমি গরম ভাত দিয়েই এটা তৈরি করে নিচ্ছি। তো ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে 1 মুঠো মতো স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু দারুণ সুস্বাদু ভেজ ফ্রাইড রাইস এখানে একদম রেডি। এবার গরম গরম এই ভেজ ফ্রাইড রাইস এবং চিলি পনির আমি সার্ভ করে দিচ্ছি। আপনারাও বাড়িতে এই একই পদ্ধতিতে ভেজ ফ্রাইড রাইস এবং চিলি পনির বানিয়ে নিতে পারেন। যাদের চিলি চিকেন পছন্দ তাদের জন্য তো রেসিপি আমি অলরেডি চ্যানেলে আপলোড করে রেখেছি, চাইলে সেটাও দেখে নিতে পারেন। চিলি চিকেন মেঘার সাথে বাঙালিয়ানা রেসিপি বলে সার্চ করলেই কিন্তু সবার আগে, মানে সবার উপরে রেসিপি ভিডিওটা আপনারা দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইসটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আজকের এই ভেজ ফ্রাইড রাইস এবং চিলি পনিরের কম্বো রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন।
আর সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।